আমরা চাচ্ছি আগামীর একটা বাংলাদেশ এমন হোক যেই বাংলাদেশে আর কোনো আইন এবং সংবিধানের দোহাই দিয়ে কোনো ফেসিবাদ ফিরে আসবে না। ফেসিবাদের দাফন করতে চাই আমরা। মাননীয় স্পিকার, জুলাই অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন, 47-এর পাকিস্তান আন্দোলন, এই সবগুলো একটা আটটার সম্পূরক। এই পর্যায়ে আমরা এসেছি, কোনোটাকে অমান্য করে আসতে পারবো না। আমরা শুধু 2009 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত আমরা নির্যাতিত বা মজলুম ছিলাম না, বরঞ্চ প্রথম আঘাতটা শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। ওখান থেকেই ফ্যাসিজমের জন্ম। ক্ষমতায় না এসেই তারা কি করবে ক্ষমতায় আসলে সেদিন অগ্রিম জাতিকে জানিয়ে দিয়েছিল। সারা দেশে 2 দিনে 54 জন মানুষ, শুধু জামাতে ইসলামী না, বিএনপিরও সেই সময় নির্মমভাবে তাদেরকে খুন করা হয়েছে। পল্টন মোড়ে 6 জনকে সাপের মতো পিটিয়ে হত্যাই শুধু করা হয় নাই, তাদের লাশের উপর উঠে নর্তন কুর্দন করা হয়েছে। গোটা বিশ্ববাসী স্তম্ভিত হয়েছিল, হতবাক হয়েছিল সেদিনকার দৃশ্য দেখে। এরই ধারাবাহিকতায় এই সংসদে আমি আগেও বলেছি যে এখানে আমরা সবাই মজলুম, বিভিন্নভাবে মজলুম। মজলুমের বাইরে এখানে কোনো সংসদ সদস্য আছেন আমি বিশ্বাস করি না। এটা মজলুমের মিলন মেলা। আসলে এই জায়গায় আমরা চাচ্ছি আগামীর একটা বাংলাদেশ এমন হোক যেই বাংলাদেশে আর কোনো আইন এবং সংবিধানের দোহাই দিয়ে কোনো ফেসিবাদ ফিরে আসবে না। ফেসিবাদের দাফন করতে চাই আমরা। এই জন্যই আমরা বলি যে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এই নতুন বাংলাদেশের মানে এই না যে এর ভৌগোলিক সীমারেখা বদলে যাবে, এর ফ্ল্যাগ বদলে যাবে, এর সব কিছু বদলে যাবে। নো, যে সমস্ত আইন, সংবিধানের যে সমস্ত সুযোগগুলা ফেসিবাদের জন্ম দিয়েছিল, আমরা ওগুলা ফেলে দিয়ে নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একজন গ্রামের প্রান্তিক যারা আছে, তৃণমূলের মানুষ আছে, গরিব দুঃখী থেকে শুরু করে একেবারে রাষ্ট্রপতি ভবনে যিনি থাকবেন, তাদের কেউ কোনো বৈষম্যের শিকার হবে না। তারা সবাই সাম্যের ভিত্তিতে তাদের ন্যায্য পাওনাটা পাবেন নাগরিক হিসাবে। আবার কোনো পদ পদবি, দলীয় পরিচয়, ক্ষমতার গরম কোনো কিছুর বলেই কোনো অপরাধ করেও যেন কেউ পার না পায়, সেই বাংলাদেশটা আমরা চাই। এই বাংলাদেশ গঠনের জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এটা নিয়ে যে কমিটি হয়েছে তারা বিস্তারিত আলাপ আলোচনা করেছেন। আমরা আবারও দাবি করছি তার পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের সামনে আসুক। আমরা সেই রিপোর্টটি দেখে এখন থেকে বাকি যে বিলগুলো আসবে আইন আকারে বৈধতা দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে সেগুলাতে অংশগ্রহণ করতে চাই এবং সরকারি দল বিরোধী দল মিলে আমরা আইনের একটা সুষ্ঠু কাঠামো গড়ে তুলতে চাই। আমরা এর বাইরে যেতে চাই না। এখানে আমাদের এইটা নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, প্রতিযোগিতা নাই, বরঞ্চ এখানে সহযোগিতা থাকা দরকার। আমরা সেই সহযোগিতার মানসিকতা থেকেই প্রত্যেকটা আলোচনায় আমরা নিবিড়ভাবে, আন্তরিকভাবে, সজ্ঞানে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা আশা করি আপনার মাধ্যমে এটা পাবো।